বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালাহ, আম্মা বাদ। আমাদের গত হালাকায় আমরা আলোচনা করেছিলাম ওহির সূচনা সম্পর্কে। আমরা জিবরিল আলাইহিস সালামের আগমন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেপে ধরে পাঠ করানো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এবং এই বিষয়টিও যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী খাদিজার কাছে ফিরে এলেন, তখন খাদিজা তাকে নিয়ে গেলেন ওয়ারাকা ইবনু নৌফলের কাছে। আমরা তখনও কিছুটা আলোচনা করছিলাম ওয়ারাকা এবং এরপর কি ঘটেছিল সে বিষয়ে। এই বর্ণনায় একটি প্রশ্ন উঠে আসে, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী হয়েও এমন কারো কাছে গেলেন যিনি নবী নন, যেমন এখানে ওয়ারাকা, এবং তার কাছ থেকে জ্ঞান গ্রহণ করলেন? প্রথমে এটা বোধগম্য হয় না। কিভাবে একজন নবী একজন ও নবীর কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারেন, আমার সাথে কি হচ্ছে, এমন কেন হচ্ছে? এর উত্তরে আলেমগণ বলেন, কারণ সেই সময়ে তিনি নিজেও বুঝতে পারেননি যে তিনি একজন নবী। তিনি বুঝতে পারেননি তার সাথে কি ঘটছে। আর এটি আমাদের দেখায় যে জ্ঞান কতটা পবিত্র এবং কতটা গুরুত্বপূর্ণ। এমনকি নবীরাও অনবীদের কাছ থেকে শিখতে কোনো সমস্যা মনে করেন না, কারণ যে জানে সে বেশি জ্ঞানী তার চেয়ে যে জানে না। তাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও, যদিও তিনি নবী ছিলেন, কিন্তু তখন তিনি তা চিনতে পারেননি। তাই তিনি গেলেন এমন একজনের কাছে যিনি নবুয়াত কি তা জানতেন। আবার আমাদের বুঝতে হবে, নবীর ধারণাটি আরবদের কাছে অজানা ছিল। তারা বহু আগেই ভুলে গিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে ওহাই পেয়েছিলেন এবং ইসমাইল আলাইহিস সালামের বার্তা কি ছিল। তারা শুধু জানতো সেটা ছিল তাওহীদ। তাদের কাছে নবীর ধারণা ছিল না, যেমন আজকের যুগের হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্মগুলোতে নেই মানুষের সাথে আল্লাহর যোগাযোগের ধারণা। তাই যখন তিনি বুঝতে পারলেন না, তখন তিনি গেলেন ওয়ারাকার কাছে। আর ওয়ারাকা এসেছিলেন এমন এক ধারার থেকে যেখানে বহু নবী ছিলেন। আমরা বলেছিলাম ওয়ারাকা ছিলেন একজন ধর্মান্তরিত ব্যক্তি, যা পুরোপুরি ইহুদি বা খ্রিস্টান নয়, বরং যাকে বলা যায় জুডিও খ্রিস্টান। এটা ছিল তার নিজস্ব উপলব্ধি। তাই ওয়ারাকা বুঝতেন নবী কি, এবং তাই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এলেন, তিনি সঙ্গে সঙ্গেই বুঝে গেলেন এটি নবুয়াত। এবং তিনি বললেন, আপনি যাকে দেখেছেন তিনি সেই ফেরেশতা যিনি সকল নবীর সাথে যোগাযোগ করেন। এবং তিনি মুসা আলাইহিস সালামের কাছেও এসেছিলেন। অবশ্যই তিনি মুসা আলাইহিস সালামের কথা উল্লেখ করেছিলেন, কারণ মুসা আলাইহিস সালামের সাথে বেশি মিল ছিল ঈসা আলাইহিস সালামের তুলনায়। মুসা আলাইহিস সালামের সাথে বেশি সাদৃশ্য ছিল ঈসা আলাইহিস সালামের চেয়ে। এখন সেই রেওয়ায়াতে আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে খাদিজা রাদিয়াল্লাহু ওয়ারাকার ঘটনা বলছিলেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পরোক্ষভাবে খাদিজা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, কারণ আয়েশা রাদিয়াল্লাহু কখনো খাদিজা রাদিয়াল্লাহুকে দেখেননি। তার মাধ্যম ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, এর অল্প কিছুদিন পরেই ওয়ারাকা ইন্তেকাল করেন। আমি যত ক্লাসিক গ্রন্থ পারি খুঁজেছি, কিন্তু ওয়ারাকা সম্পর্কে আর কোনো ঘটনা পাইনি তার ইসলাম গ্রহণের পর। তাই আমাদের কাছে মাত্র একটি বর্ণনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। যখন তাকে ওয়ারাকা ইবনে নৌফল সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তিনি বলেন, আমি তাকে জান্নাতে দেখেছি, সুন্দর পোশাক পরিহিত। তাই এটি প্রমাণ করে যে ওয়ারাকা ছিলেন ইসলামের প্রথম গ্রহণকারী, প্রথম সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহর প্রথম ব্যক্তি যিনি ইন্তেকাল করেন। সুতরাং ওয়ারাকা জান্নাতে প্রবেশ করেছেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহভুক্ত ছিলেন। এখন ফিরে আসি প্রথম ওহীর দীর্ঘ হাদিসের দিকে। জাবির ইবনে আব্দুল্লাহ ঘটনাটি এগিয়ে নিয়ে যান এবং বলেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময়ের জন্য কোনো ওহী পাননি। ওহী বন্ধ হয়ে গিয়েছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, অনেক দিন ধরে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কার উপত্যকা ও পাহাড়ে ঘুরে বেড়াতেন, আবার জিবরিল আলাইহিস সালামকে দেখার আশায়। কিন্তু জিবরিল আর আসছিলেন না। কিছু আলেম বলেন এই সময়কাল 2 বা 3 বছর স্থায়ী ছিল, কিন্তু এটি অনেক বেশি দীর্ঘ মনে হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বর্ণনা এসেছে, তিনি বলেন এটি চলেছিল 40 দিন। আরেকজন বিখ্যাত তাবেঈ ইবনে শিহাব আজ-জুহরি বলেন, এই সময়কাল ছিল অনেক দিনের, প্রায় 40 দিনের মতো। এটি ছিল শাওয়াল মাস, কারণ রমজানে ওহী শুরু হয়েছিল প্রায় 1 মাস 10 দিন ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভ্রান্ত ছিলেন, আমি কিছু দেখেছিলাম, কিন্তু এখন আর তাকে দেখি না, আমার কি হচ্ছে? বর্ণনায় তিনি বলেন, আমি নিজের ব্যাপারে ভীত হয়ে পড়েছিলাম। অর্থাৎ তিনি ভাবছিলেন হয়তো তিনি বিভ্রমে ভুগছেন কিংবা তার সাথে কিছু অস্বাভাবিক ঘটছে। তিনি বুঝতে পারছিলেন না কি হচ্ছে। তিনি হেরা গুহায় যেতেন, আবার জিবরিলকে দেখার আশায়,
কিন্তু প্রতিদিন তিনি যেতেন এবং সেখানে কিছুই পেতেন না। অবশেষে একদিন প্রায় 40 দিন পরে